দেশের রপ্তানি আয়ের প্রধান ভরসা তৈরি পোশাক খাত, কিন্তু গেল 5 মাস ধরে চাপের মুখে খাতটি অব্যাহতভাবে কমছে রপ্তানি, যার প্রভাব পড়ছে সামগ্রিক অর্থনীতিতে। সংশ্লিষ্টরা বলছেন, বৈশ্বিক মন্দা আর ক্রয় ক্ষমতা কমে যাওয়ায় দুদিক থেকেই সংকটে পড়েছে শিল্পটি। তবে পণ্যের গুণগত মান আর বৈচিত্র্যতার দিকে নজর বাড়ানোর তাগিদ বিশ্লেষকদের। বিস্তারিত জানাচ্ছেন মরিয়ম আজিজ মরিন। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। দেশের বৈদেশিক মুদ্রা আয়ের প্রধান উৎসের একটি পণ্য রপ্তানি, যার প্রায় 85% আসে তৈরি পোশাক খাত থেকে। কিন্তু চলতি অর্থ বছরের শুরু থেকেই বড় ধাক্কা লেগেছে এই খাতে। পরপর টানা 5 মাস ধরে কমেছে পোশাক রপ্তানি। আগের অর্থ বছরের জুলাই থেকে ডিসেম্বর সময়ের তুলনায় এবার কমেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সহ মোট 26টি গুরুত্বপূর্ণ বাজারে। অফিস অফ টেক্সটাইলস অ্যান্ড অ্যাপারেল ওটেক্সা প্রকাশিত হালনাগাদ তথ্য বলছে, শুধু বাংলাদেশ নয়, অক্টোবর থেকে পোশাক রপ্তানিকারক প্রায় সব দেশ থেকেই যুক্তরাষ্ট্র পণ্য কম কিনেছে। ওটেক্সার হিসেবে অক্টোবর মাসে দেশটির মোট পোশাক আমদানি কমেছে প্রায় 19%, আর ডিসেম্বরে বাংলাদেশে পোশাক রপ্তানি কমেছে 14.23%। রপ্তানিকারকরা বলছেন, ট্রাম্প প্রশাসনের নতুন ট্যারিফের কারণে পণ্যের দাম বাড়ায় ভোক্তা ব্যয় কমেছে, যার প্রভাবে কমেছে পোশাক আমদানি। মার্কিন যুক্তরাষ্ট্রে সেল কমে যাওয়া, দ্বিতীয়ত কারণ হচ্ছে আমরা আভ্যন্তরীণভাবে অনেকগুলি সমস্যা সংকটের মধ্যেই আমরা আছি। গত বছরের চেয়ে গত মাসে যেটা হয়েছে 12%-এর উপরে ডিক্লাইন করেছে, 14.23% ডিক্লাইন গত মাসে আমাদের হয়েছে। আর এই সামনের মাসগুলিতে এরকম ডিক্লাইন চলতে থাকবে, অর্থাৎ কমতে থাকবে আমাদের রপ্তানি। অর্থনীতিবিদরা বলছেন, বৈশ্বিক অর্থনৈতিক মন্দা আর উচ্চ মূল্যস্ফীতিতে ক্রেতা চাহিদা কমে যাওয়াই এর প্রধান কারণ। সেই সাথে ক্রেতা প্রতিষ্ঠানগুলোও আগের তুলনায় কম দামে পণ্য দিতে চাপ দিচ্ছেন। এক্সপোর্ট যখন এখন আরও অনেক বেশি বাড়ানোর দরকার প্রয়োজন, সেখানেই পতন আমাদের জন্য ব্যাপক উদ্বেগের। এটা ম্যাক্রো ইকোনমিকে একদিকে যেভাবে নতুন করে অনিশ্চয়তায় বা পতনের দিকে ঠেলে দিতে পারে, একইভাবে এমপ্লয়মেন্ট, যেটা এই মুহূর্তে খুব ভালো অবস্থায় নাই, সেই পার্টিকুলারলি ফর্মাল এমপ্লয়মেন্ট ক্রিয়েশন, এটাও স্লো ডাউন করতে পারে। ট্রাম্প ট্যারিফ বলে আমরা যেটা বলে থাকি, এটা আরোপের পরে মার্কিন ক্রেতাদের ক্রয় ক্ষমতা কমেছে এবং মূল্যস্ফীতির কারণে তারা ভোগ ব্যয় কমিয়ে দিচ্ছে, এবং তার একটা বৈশ্বিক প্রতিক্রিয়া পড়ছে যারা মার্কিন বাজারে রপ্তানি করেন তাদের উপরে। খাত সংশ্লিষ্টরা বলছেন, জুন পর্যন্ত চলতে পারে এই চাপ। নতুন বাজার অনুসন্ধান, পণ্যের বৈচিত্র্য আর সবুজ শিল্পায়নের দিকে জোর দিলে কাটানো সম্ভব এই সংকট। মরিয়ম আজিজ মরিন, চ্যানেল 24, ঢাকা।